দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলোর লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে ছিল জুলাই আগস্টের আন্দোলন। এই অর্জন রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে শ্যামলীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আরেক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্ষমতার ভূত এই সরকারের উপরও চেপে বসেছে। ক্ষমতায় আসতে হলে ভোটের মাধ্যমেই আসতে হবে। বিস্তারিত জাকারিয়া খানের রিপোর্টে। মানুষের জীবনকে দুর্দশাগ্রস্ত করছে। প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর ২১ পদক প্রাপ্তিতে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় আলোচনা সভার, যেখানে দেশের রাজনৈতিক ও নানান প্রেক্ষাপটে সাংবাদিক মাহফুজুল্লাহর বর্ণাঢ্য অবদান তুলে ধরেন বক্তারা। আলোচনায় উঠে আসে নির্ভীক এই দেশপ্রেমিকের নানা গল্প। বাংলাদেশের পলিটিক্সকে উনি নির্মোহভাবে বিশ্লেষণ করেছেন। গণতন্ত্রের জন্য, লড়াইয়ের জন্য যদি কালকে যদি পদক দিতে হয়, সর্বপ্রথম মাহফুজুল্লাহকে দিতে হবে। এ সময় বিগত বছরগুলোতে রাজনৈতিক স্বার্থে ইতিহাস বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফ্যাসিবাদের পরিবর্তন হয়েছে, ফ্যাসিবাদ পালিয়ে গেছে এবং সেই আন্দোলনের মধ্যে দিয়ে পালিয়েছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলো তারা যে চেষ্টা করেছে, সবশেষে ছাত্র এবং জনতার সমবেত প্রচেষ্টায় সেই সম্ভব হয়েছে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের আলোচনা সভায় যোগ দিয়ে অটোরিকশা চালকদের শৃঙ্খলা অনুযায়ী গাড়ি চালানো ও মানুষের সেবা করতে আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। পেশা হিসেবে আপনাদের একটা পেশা, আপনারা সেই দায়িত্ব আপনাদের আছে, তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে আমি বিশ্বাস করি আপনারা কিন্তু মানুষকে সেবা দিচ্ছেন এবং এই যে বিশেষ বিশেষ সমাজের মানুষ তাদেরকে কিন্তু বিশেষ সেবা দিচ্ছেন। বিকেলে রাজধানীর শ্যামলীতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান নিয়ে আলোচনা ও সদস্য ফর্ম বিতরণ করে ছাত্রদল। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেন, জুলাই আগস্টের এই আন্দোলন একটি গোষ্ঠী নিজেদের করে ক্ষমতায় বসেছে। ক্ষমতা দখল ও টিকে থাকার এই মানসিকতা স্বৈরাচার শেখ হাসিনারই পুনরাবৃত্তি। দখল করা এটা তো হাসিনার প্রক্রিয়া। কেমন জানি মনে হচ্ছে আবার সেই ভূত ফেরত এসেছে আমাদের। ক্ষমতার ভূত এই সরকারের ওপরেও চেপে বসেছে মন্তব্য করে আমির খসরু বলেন, ক্ষমতায় আসতে হলে নির্বাচনের মাধ্যমে সঠিক প্রক্রিয়ায় আসতে হবে। গণতান্ত্রিক আমি সমস্ত শক্তিকে। জাকারিয়া খান, RTV।